নীলাঞ্জনা নিজের পাতা ফাঁদে এবার নিজেই পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে সামনাসামনি অনির্বাণ দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে রাইকে দেখে অনির্বাণ চমকে ওঠে এবং অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি সুস্থ সবলভাবে বেঁচে আছো, তুমি নিজে পায়ে দাঁড়িয়ে আছো, সেটা কী করে হতে পারে বলো তো? এখানে তো ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হওয়া মাত্রই আমাদেরকে বলে যে তুমি নাকি এই পৃথিবী থেকে চলে গিয়েছো এই সন্তান জন্ম দেওয়ার পর। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে এটাই তো হওয়ার ছিল, এটাই তো আমার ভবিতব্য ছিল, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বরের আশীর্বাদে শেষ পর্যন্ত ঈশ্বর আমাকে আমার সন্তানের জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে এবং ঈশ্বর চেয়েছে যাতে আমি এরকম কালনাগিনী সাপেদের নিজ হাতে বিনাশ করি এবং অসুর বধ করার জন্যই হয়তো বা ঈশ্বর আমাকে সে সত্যি বাঁচিয়ে রেখেছে। আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ঈশ্বর আমাকে আরও একটা জীবনে নতুন সুযোগ দিয়েছে এবং এই সুযোগটাকে আমি হাড়ে হাড়ে কাজে লাগাতে চাই এবং আমি যে কোনো মূল্যে এই অসুরকে বধ করে আমার সন্তান থেকে শুরু করে আমার গোটা পরিবারকে আমি এই অসুর থেকে মুক্ত করতে চাই। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন মিস্টার অনির্বাণ স্যার, আমি জানি যে এই জিনিসটা সম্পূর্ণরূপে আপনার কাছ থেকে গোপন করাটা আমার মোটেও উচিত হয়নি, কিন্তু তার সত্ত্বেও আমরা বাধ্য ছিলাম। আমাদের সামনে যে সিচুয়েশানটা দাঁড়াচ্ছিল সেই সিচুয়েশান আমাদের যেটা করার মাথায় এসেছে সেটাই আমরা করেছি। আসলে আমরা আগে থেকেই জানতাম যে এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে, তার জন্যই যখন কিনা সাধের অনুষ্ঠানে নীলাঞ্জনা ঢুকেছিল তারপরও আমরা কোনো রকম কোনো তৎপরতা দেখাইনি, কারণ আমরা আগে থেকেই রাইকে হুঁশিয়ার করে রেখেছিলাম এবং রাই রীতিমতো বুলেট প্রুফ জ্যাকেট পরে তারপরেই শাড়িটা পরেছিল, যাতে করে কিনা এরকম কোনো দুর্ঘটনা যদি ঘটে তাতেও যাতে ওনার সন্তানের বা ওনার কোনো রকম কোনো ক্ষতি না হয়। আর যখন কিনা তার দিকে নীলাঞ্জনা বন্দুক তাক করে তার দিকে ফায়ারটা করে, ঠিক সেই মুহূর্তে যে ব্লাডটা বেরিয়ে আসে সেটা আগে থেকে সেখানে ফিক্স করা ছিল এবং তার জন্যই সেখান থেকে ব্লাডটা বেরিয়ে আসে এবং যথারীতি সেটা দেখে আপনারা সকলে মিলে এটাই ধরে নিয়েছেন যে নীলাঞ্জনা হয়তোবা নিজে কর্মকাণ্ডে সাকসেসফুল হয়ে গেছে এবং নীলাঞ্জনাও এটাই ধরে নিয়েছে যে ও অবশেষে জিতে গিয়েছে। এবং আমরা আগে থেকেই ডক্টরকেও বলে রেখেছিলাম এবং ডক্টর রাইয়ের ডেলিভারি করার পরপরই যখন ওটিতেই রাইয়ের মুখ থেকে সকল সত্য ঘটনাটা শুনতে পাই, ঠিক সেই মুহূর্তে ডক্টর আমাদের কথা অনুযায়ী কাজ করতে রাজি হয়ে যায় এবং ডক্টরকে আমরা যেটা বলি সেটাই ডক্টর বাইরে গিয়ে বলে এবং তোমরা ওর উপরে বিশ্বাস করে নাও। এবং তারপর থেকে যা কিছু ঘটেছে সেটা সম্পূর্ণরূপে আমাদের পূর্ব পরিকল্পিত ছিল, যাতে কিনা আমরা নীলাঞ্জনাকে হাতে নাতে ধরতে পারি, কারণ আমাদেরকে রাই আগে থেকে অবগত করেছিল যে কোনো মূল্যে নীলাঞ্জনা রাইয়ের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিবে না এবং যে কোনো মূল্যে রাইয়ের সন্তানের যাতে কোনো একটা ক্ষতি হোক সেই ব্যবস্থাই নীলাঞ্জনা করবে এবং সেই অনুযায়ী আমরা আমাদের প্ল্যানিংটা করেছি এবং সেই অনুযায়ী আমরা এগিয়েছি। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে কোনো মতেই না রাই দিদিভাই, তুই শত চেষ্টা করে কোনো মতে আমাকে বাধা দিয়ে আটকাতে পারবি না, কারণ তোর সেই শক্তিটুকুই নেই। আরে তুই কি মনে করছিস যে তুই এই যাত্রায় জিতে গেলি? অন্যদিকে রাই বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে যতক্ষণ পর্যন্ত আমি নিজ হাতে তোকে শেষ করছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই এই খেলায় জিততে পারবো না নীলু, কারণ বারবার করে তোকে আমি ক্ষমা করে দেখেছি কিন্তু কোনো মতেই তুই আমার ক্ষমা করাটাকে ভালোভাবে নিতে পারিসনি এবং তুই ভালোভাবে ইউটিলাইজ করতে পারিসনি এবং তুই নিজেকে ভালো মানুষে পরিণত করতে পারিসনি। তাই এবার আর আমি কোনো মতে তোকে সুযোগ দিব না, সোজা আমি তোকে ঈশ্বরের কাছে পাঠিয়ে দিব। অন্যদিকে সেখানে ক্রান্ত চলে আসে এবং ক্রান্ত বলতে থাকে যে করে হোক না কেন ফায়ার করতে দেওয়া যাবে না রাইকে। তো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।